ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ইন কম্পিউটার আর্কিটেকচার বিসিএস সেকেন্ড সেম ম্যাক আউট 2024 এর জন্য এই ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো ডিসকাস করছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এই ভিডিওতে আমি বিসিএস সেকেন্ড সেমের জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো ডিসকাস করছি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখ। ফার্স্ট ওয়ান ইজ অ্যাড্রেসিং মোডস। যা অ্যাড্রেসিং মোড আছে প্রত্যেকটা অ্যাড্রেসিং মোড, ডাইরেক্ট ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ইমিডিয়েট, ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড, ইফেক্টিভ অ্যাড্রেস যেটা বলি, তার মধ্যে বেস ইন্ডেক্সিং এ আর আদার থিং যা আছে, ইমপ্লিসিট, অটো ইনক্রিমেন্ট অ্যাড্রেস, সো মেনি অ্যাড্রেসিং, রিলেটিভ অ্যাড্রেস, সব যা অ্যাড্রেসিং আছে সবকটা অ্যাড্রেসিং মোড ডেফিনেটলি ভালো করে দেখবে। বুস্ট অ্যালগরিদম যেটা এভরি ইয়ার্স এ কোশ্চেন পেপারে আসে, আইদার ফ্লো চার্টটা দেখতেই হবে, তার সাথে ম্যাথমেটিক্যাল প্রবলেম, ডেফিনেট কোশ্চেন এভরি ইয়ার্স। আগের বছর বুস্ট অ্যালগরিদম কোশ্চেন এসেছিল, বাট এবারও আবার আসবে বুস্ট অ্যালগরিদম, ফ্লোচার্ট অ্যান্ড এক্সাম্পল। ক্যাশ মেমোরি ম্যাপিং, তিন ধরনের ক্যাশ মেমোরি ম্যাপিং আছে, অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, সেট অ্যাসোসিয়েটিভ আর ডাইরেক্ট ম্যাপিং। প্রত্যেকটা থিওরিটিক্যালি উইথ ডায়াগ্রাম দিয়ে আসবে কোশ্চেনটা। ক্যাশ মেমোরি ম্যাপিং, ডিএমএ কন্ট্রোলার কনসেপ্টটা, তার ডায়াগ্রাম, ডেফিনেট কোশ্চেন। এই পেজের মধ্যে যে কটা কোশ্চেন দিলাম একটা কোশ্চেনও মিস করে যাওয়া যাবে না পরীক্ষার হলে যাওয়ার আগে। অ্যাড্রেসিং মোড, বুস্ট অ্যালগরিদম, ফ্লোচার্ট অ্যান্ড ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। আমার চ্যানেলে অনেক কটা বুস্ট অ্যালগরিদম এক্সাম্পল করে দেওয়া আছে, দেখে নিও। ক্যাশ মেমোরি ম্যাপিং, ডিএমএ কন্ট্রোলার, এই পেজে প্রত্যেকটা কোশ্চেন দেখবে। নেক্সট, ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেল অ্যান্ড ফ্লোচার্টস। ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে, তার ফ্লোচার্ট আর তার সাইকেলটা, ফেজ সাইকেল, এক্সিকিউট সাইকেল, এটা পুরোটা বোঝাতে হবে। IEEE ফ্লোটিং পয়েন্ট প্রেজেন্টেশন, IEEE 754 যে ফরম্যাট আছে এটা মাস্ট দেখবেই। সেই ফরম্যাট প্রেজেন্টেশনটা, তার মধ্যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে, একটা নাম্বার দিয়ে বললো IEEE তে কনভার্ট করো, সেই সিঙ্গেল প্রিসিশন ফরম্যাট বা ডাবল প্রিসিশন ফরম্যাট, এই কোশ্চেনটা ডেফিনেট দেখে যাবে। ডিএমএ ট্রান্সফার যে তিন ধরনের ডিএমএ ট্রান্সফার হয়, সেই ডিএমএ ট্রান্সফার টেকনিকটা দেখে যাবে। নেক্সট, প্লেন ক্লাসিফিকেশন প্যারালাল প্রসেসিং এ চার ধরনের: সিরিয়াল ইনস্ট্রাকশন স্ট্রিম, সিরিয়াল ডেটা স্ট্রিম, SISD, SIMD সিরিয়াল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা, MISD মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা, MIMD মাল্টিপল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা। অ্যারিথমেটিক পাইপলাইন, এটা কনসেপ্টটা একটা নাম্বার ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক অ্যাডিশন ও সাবস্ট্রাকশন নিয়ে পাইপলাইনটা আঁকতে হবে। ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট, ভার্চুয়াল মেমোরি ইমপ্লিমেন্টেশনস এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। ক্যাম মিন কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো তোমরা ডেফিনেটলি যে পেজগুলো আমি বলে যাচ্ছি পরীক্ষার হলে যাওয়ার আগে প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে যাবে। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে ডেফিনেটলি ডায়াগ্রাম আছে, প্রপার নোট লিখতে হবে। আর্কিটেকচার সাবজেক্টে হ্যাপাজার্ড লিখলে অ্যান্সার দেবে না পরীক্ষক, প্রপার কনসেপ্টের থ্রু দিয়ে লিখতে হবে। নেক্সট, ইন্টারাপ্টস, কি ধরনের ইন্টারাপ্টস হয়, মেন যে তিন ধরনের ইন্টারাপ্ট, ইন্টারনাল ইন্টারাপ্ট, এক্সটার্নাল ইন্টারাপ্ট আর সফটওয়্যার ইন্টারাপ্ট, সেই তিন ধরনের ইন্টারাপ্টস এবং তার এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। 4-bit ALU ডিজাইন, অ্যাথমেটিক লজিক ইউনিট, এটার ম্যাথমেটিক্যাল প্রবলেম, অ্যাডিশন উইথ ক্যারি, সাবট্রাকশন, সাবস্টিটিউশন, বড়ো, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ট্রান্সফার, সেই অপারেশনস গুলো দিয়ে দেবে। তার বেসিসে 4-bit ALU ডিজাইন, এটা মাস্ট কোয়েশ্চেনটা দেখে যাবে। 4-bit ইনক্রিমেন্টাল সার্কিট, যেটা 5 নম্বরের কোয়েশ্চেন পেপারে আসে। মেমোরি হায়ারার্চি দেখে যাও, কারণ মেমোরি হায়ারার্চি আসলে ক্যাশ মেমোরি, সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরি, প্রত্যেকটা জিনিস তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবে, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবে। তো এটা হলো আমার এই পেজের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, এক্সপ্লেন অ্যাসিঙ্ক্রোনাস মোড অফ ডেটা ট্রান্সফার। অ্যাসিঙ্ক্রোনাস মোড অফ ডেটা ট্রান্সফার যে টেকনিকগুলো আছে, স্ট্রোম মেথড, হ্যান্ডশেকিং, সেই প্রত্যেকটা কনসেপ্ট দেখে যাও। SRAM ভার্সেস DRAM এর ডিফারেন্স, স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যামের ডিফারেন্স, ডিফারেন্ট টাইপস অফ রম, যে রম গুলো আছে, PROM, EPROM, ডাবল EPROM, প্রত্যেকটা রম সম্বন্ধে জেনে যাও, এটা একটা কোয়েশ্চেন এসে যেতে পারে। নেক্সট, মেমোরি ম্যাপ IO অ্যান্ড IO ম্যাপ IO বলতে কি বোঝো, তার ডেফিনেশন ফরম্যাট অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্স ফরম্যাট আছে। RISC-CRC আসবেই। হার্ডওয়্যার্ড কন্ট্রোল ইউনিট অ্যান্ড মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিটের দুটো টেকনিক হয়, তাদের মধ্যে ডিফারেন্স। নেক্সট,
ডেজি চেন প্রায়োরিটি ইন্টারাপ্ট, এই ইন্টারাপ্টটা কোশ্চেনটা আমি দিয়েছি, এটা আমার মনে হলো যে এটাই আসতে পারে, কারণ প্রিভিয়াস ইয়ারে অনেকবার এই কোশ্চেনটা এসছে। তো ডেজি চেন প্রায়োরিটি ইন্টারাপ্ট। শিফট মাইক্রো অপারেশন, যে শিফট অফ মাইক্রো অপারেশন গুলোর মধ্যে অ্যারিথমেটিক, লজিক, যে যা যা শিফট মাইক্রো অপারেশন আছে, সার্কুলার, তো প্রত্যেকটাই অপারেশনস এক্সাম্পল ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে। ইভেন এখান থেকে কোশ্চেন একটা নাম্বার দিয়ে বললো এটা লেফট শিফট রাইট শিফট করো, বা লজিক্যাল শিফট বা অ্যারিথমেটিক শিফট করো। মাইক্রো প্রোগ্রাম কন্টিনিউটি ডিজাইন করতে বলতে পারি, তার কনসেপ্ট কন্ট্রোল মাইক্রো প্রোগ্রাম কি জিনিস, মাইক্রো ইনস্ট্রাকশন কি জিনিস, কন্ট্রোল মেমোরি কি জিনিস, কন্ট্রোল ইউনিট কি জিনিস, অ্যাড্রেস কিভাবে সিকোয়েন্স হয়, তার কোশ্চেনটা মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। নেক্সট, এক্সপ্লেন মেমোরি স্ট্যাক রেজিস্টার স্ট্যাক। মেমোরি স্ট্যাক রেজিস্টার স্ট্যাকের কোশ্চেনটা 2023-এ এসেছিল, তাও এই কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, রিপিট করতেই পারে। আরপিএন রিভার্স পলিশ নোটেশন, যেখান থেকে একটা ইনফিক্স দিয়ে দেবে, যেটাকে পোস্টফিক্সে কনভার্ট করতে হবে, সেই পোস্টফিক্সে কনভার্টটা এই রিভার্স পলিশ নোটেশন। পোস্টফিক্স ইভালুয়েশন, একটা নাম্বার দিয়ে বললো এটাকে ইভালুয়েট করে স্ট্যাকের থ্রু দিয়ে কি হতে পারে। তো এই কোশ্চেনটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, বেসিক্যালি এই কোশ্চেনটা আসে। সিক টাইম, ল্যাটেন্সি টাইম, অ্যাক্সেস টাইম, এটা সেকেন্ডারি মেমোরি যখন হার্ড ডিস্ক আর্কিটেকচার আমরা রাখি, তখন এই সিক টাইম, ল্যাটেন্সি টাইম আর অ্যাক্সেস টাইমের কোশ্চেনটা এসে যায়। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা ডেফিনেট দেখো। নেক্সট, ম্যাথমেটিক্যাল প্রবলেম অন 3 অ্যাড্রেস, 2 অ্যাড্রেস, 1 অ্যাড্রেস, 0 অ্যাড্রেস। একটা ইনস্ট্রাকশন দিয়ে দিল, সেই ইনস্ট্রাকশনের উপরে একটা কোশ্চেন এসে যায়, যেটাকে ইনস্ট্রাকশনে ম্যাথমেটিক্যালি কনভার্ট করতে। এটা একটা খুব বড় নাম্বারের কোশ্চেন, 12 নম্বরের বা 10 নম্বরের কোশ্চেন এসে যায়। এটা আমি আমার চ্যানেলে এটা করে দেওয়া আছে, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার থেকে নিয়েছি, সেটা সলভ করা আছে, সেটা ডেফিনেটলি তোমরা দেখে যাও, কারণ এটা থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, তার সাথে ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা এসে যেতে পারে, এটা খুব ভিভিআই। ম্যাথমেটিক্যাল প্রবলেম অন টুস কমপ্লিমেন্ট এন্ড নাইনস কমপ্লিমেন্ট সাবট্রাকশনস। তো এর ম্যাথমেটিক্যাল প্রবলেম বলতে নাইনস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, দুটো নাম্বার বাইনারিতে দিতে পারে, একটা টুস কমপ্লিমেন্ট নাম্বার, দুটো নাম্বারের মধ্যে সাবট্রাকশন করতে বলতে পারি টুস কমপ্লিমেন্ট মেথড দিয়ে। নাইনস কমপ্লিমেন্ট করতে গেলে দুটো ডেসিমাল নাম্বার দিয়ে দেবে, তার সাবট্রাকশন করতে দিতে পারে। এটা বিগত বছরগুলোতে এসছে। এবং এখানে বলে রাখি, তোমাদের নাম্বার সিস্টেমে কনভার্সনও একটা কোয়েশ্চেন এসে যায়। তো হেক্সাডেসিমাল বা অক্টাল, এগুলো একবার একবার দেখে নিও, তাহলে এই কোয়েশ্চেন্স গুলো তোমরা করতে পারো। নেক্সট, 4 বিট অ্যাডার সাবট্রাক্টর। 4 বিট অ্যাডার সাবট্রাক্টর কিভাবে কাজ করে তার ডায়াগ্রাম ফরম্যাটে এঁকে বোঝাতে হবে। ভন নিউম্যান আর্কিটেকচার, অ্যাকচুয়ালি সিপিইউ আর্কিটেকচার বলতে বেসিক্যালি আমরা বেসিক কনসেপ্ট হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার থেকে এসছে। তো ভন নিউম্যান আর্কিটেকচারে রেজিস্টার্স, কন্ট্রোল ইউনিট, সিপিইউ, মেমোরি, সবকটা জিনিস, বিশেষ করে রেজিস্টার্স গুলো ভালো করে ডিটেল পড়বে, এমএআর, এমবিআর। তো এই যে পিসি প্রোগ্রাম কাউন্টার, ইয়ার, সব ডেফিনিশনস গুলো দেখে যাবে। ফিক্সড পয়েন্ট নাম্বারস কিভাবে কাজ করে, সেটা যে কনসেপ্ট আছে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার যে কনসেপ্ট আছে, ফ্লোটিং পয়েন্টকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, যেমন ম্যাট্রিক্স এক্সপোনেন্ট, তো তার ডিফারেন্স দেখে যাবে। ইভেন এটা শর্ট নোটও এসে যেতে পারে। স্পিড আপ রেশিও অ্যান্ড স্পেস টাইম ডায়াগ্রামের উপর, স্পিড আপ রেশিও একটা অঙ্ক আসতে পারে, স্পেস টাইম ডায়াগ্রামের ডেফিনেশন আসতে পারে। তো এটা গেল এই নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট, মেমোরি রিড আর রাইট মাইক্রো অপারেশন। মেমোরি রিড আর রাইট কিভাবে হয় তা একটা ডায়াগ্রাম দিয়ে, দুটো বেসিক্যালি মেমোরি রিডের জন্য একটা ডায়াগ্রাম, মেমোরি রাইটের জন্য একটা ডায়াগ্রাম। মানে আমরা যখন মেমোরি রিড করি তখন কি কি কাজ হয়, মেমোরি রাইট করি তখন কি কি কাজ হয়, সেই অপারেশনস গুলো বোঝাতে হবে। রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি, তখন রেজিস্টার কিভাবে কাজে লাগে আমাদের, সেটা থেকে একটা ল্যাঙ্গুয়েজ ফর্ম করে, সেই রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ, সেটা দেখে নিন। পেজিং টেকনিক আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি, তার ইমপ্লিমেন্টটা, ম্যাপিং কিভাবে হয়, লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট কিভাবে হয়, এবং লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেসের ডেফিনিশন, হোয়াট ইজ লজিক্যাল অ্যাড্রেস, যে লজিক্যাল অ্যাড্রেস যেটা জেনারেট করে সিপিইউ, ফিজিক্যাল অ্যাড্রেস যেটা র্যামে দেখতে পাই, আর যে লজিক্যাল অ্যাড্রেসটা ডিভাইড হয় পেজে, আর ফিজিক্যাল অ্যাড্রেসটা ডিভাইড হয় ফ্রেমে। তো এই কোশ্চেন্সগুলো দিয়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছে। ম্যাথ ফ্রম হিট অ্যান্ড মিস রেশিও, এখান থেকে একটা অঙ্ক আসতে পারে, যেটা ক্যাশ মেমোরি দেয়, 10 বার হিট হয়েছে, এটা মেমোরিতে হিট রেশিও দিয়ে ইফেক্টিভ অ্যাক্সেস টাইমের উপর একটা অঙ্ক এসে যায়। তো এটা বেসিক্যালি অঙ্কর উপর বেস করে এটা আমি কোশ্চেনটা দিয়েছি। বুটস্ট্র্যাপ লোডার কি এবং সেটা কেন রমে স্টোর হয় ইনস্টেড অফ র্যাম। তো সিরিয়াল অ্যান্ড প্যারালাল প্রসেসিং এর ডিফারেন্স, এটাও দেখে যাও। নেক্সট, এক্সপ্লেন লজিক মাইক্রো অপারেশন। লজিক মাইক্রো অপারেশন কিভাবে কাজ করে, তার সার্কিট কিভাবে কাজ করে, সেটা তোমাদেরকে বোঝাতে হবে। ডেটা ট্রান্সফার, ডেটা ম্যানিপুলেশন আর প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন। ডেটা ট্রান্সফারের সময় যে ইনস্ট্রাকশনস গুলো আছে, ম্যানিপুলেশন করার সময় যে ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন গুলো কি কি। ইনস্ট্রাকশন আর মাইক্রো অপারেশন আলাদা জিনিস। ইনস্ট্রাকশন মেন হচ্ছে যেমন মুভ, অ্যাড, এগুলো হচ্ছে ইনস্ট্রাকশনস।
তো এই ইনস্ট্রাকশনস গুলো তোমরা প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেখে যাও। এটা একটা শর্ট কোশ্চেন হিসেবে এসে যেতে পারে বা লং কোশ্চেনে 2 নম্বর 3 নম্বরে একটা কোশ্চেন আসতে পারে। নেক্সট, এক্সপ্লেন ডিফারেন্ট রেজিস্টার্স অফ কম্পিউটার। কম্পিউটারে যা যা রেজিস্টার্স আছে সেই রেজিস্টার্স গুলো কি কি রেজিস্টার কাজে লাগে, প্রত্যেকটা রেজিস্টার ডেফিনিশন ফরম্যাট দেখে যাও। প্রত্যেকটা নাম, যেমন এসি অ্যাকুমুলেটর কিভাবে কাজে কি নাম, পিসি আইআর ইনস্ট্রাকশন রেজিস্টার, এমবিআর এমডিআর। তো এই যে জিনিসগুলো ডিআর, তো এমবিআর, তো এইগুলো প্রত্যেকটার কাজ কিভাবে কাজ করে ফাংশনটা জানলেই হবে। পেজ ফল্ট কেন হয়, পেজ ফল্ট টেকনিকতে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে পারে। একটা পেজ কয়টা সিরিজ অফ পেজ নাম্বার দিয়ে দিল, সেখান থেকে বললো যে ফিফো এলআরইউ অপটিমাল, ফিফো এলআরইউ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগো করে পেজ ফল্ট বানাও। টিএলবি ট্রান্সলেশন লুপ সাইড বাফার, যেটা বেসিক্যালি পেজিং এর কাজটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কাজে লাগতে পারে। টিএলবি কোশ্চেনটাও আমি ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে দিয়েছি, বাট ডেফিনেটলি পেজিং যারা জানবে টিএলবিটা ইজিলি তারা বুঝে নেবে। টিএলবি একটা একটা হার্ডওয়্যার অ্যাসোসিয়েটিভ মেমোরি দিয়ে বানানো, যাতে আমরা কোনো পেজ থেকে যদি ডেটা খুঁজি তাহলে স্লো হয়ে, টিএলবি থেকে খুঁজলে খুব তাড়াতাড়ি খুঁজে পাই। বাস সিস্টেম, বাস আর্কিটেকচার যেভাবে ডিজাইন করে মেমোরিতে, 3 ধরনের বাস আছে, অ্যাড্রেস বাস, ডেটা বাস আর কন্ট্রোল বাস। সেই যে বাস স্ট্রাকচারটা মাল্টিপ্লেক্সার দিয়ে কিভাবে ডিজাইন হয়, সেটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, ফাইনালি বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। তোমরা প্রত্যেকটা কোশ্চেন একবার করে লিখে নাও। এটা মনে রাখবে, কম্পিউটার আর্কিটেকচার কিন্তু নিজের মতো করে বানিয়ে অ্যান্সার লিখে আসলে কিন্তু পাস করবে না। প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার প্রপার অ্যান্সার হতে হবে, তবেই নাম্বার পাবে। ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো খুব বেশি আসে, প্রত্যেকটা অ্যান্সারের সাথে ডায়াগ্রাম মাস্ট, তবেই ফুল মার্কস পাবে, আদারওয়াইজ ফুল মার্কস এক্সপেক্ট করো না। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you. Definitely subscribe the channel and share it to your friends. Thank you.